সংসার গুছানো, বাচ্চা সামলানো, রান্না বান্না করা, এগুলো তো মেয়েদের শখের একটি কাজ। আমি তো এগুলো করতে অনেক পছন্দ করি। আজ বাসায় মেহমান এসেছেন, তো ইফতারিতে কি কি করলাম সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ব্রাশ করতে নিয়ে এলাম। ও তো ব্রাশ করবে না, বাচ্চাদের ব্রাশ করানো একটা ঝামেলার কাজ। ব্রাশ করাতে হলে ওর পিছন পিছন ঘুরতেই আমার আধা ঘন্টা চলে যায়। তো ব্রাশটা করিয়ে আমি ওকে একটু নুডলস বানিয়ে দিয়ে দিলাম। ও নুডলস খেতে খুব পছন্দ করে। আবার চলে এলাম রান্না করে। আমার হাজব্যান্ড বাজার থেকে মাংস নিয়ে এসেছেন, তো আমি ব্যাগগুলো খুলে নিচ্ছিলাম। এগুলো ছিল গরুর মাংস, আরও ছিল 2টা মুরগি। তো আমি একটা মুরগি দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব, আর একটা রেখে দিব। এদিকে ছেলেরা খুব ডাকাডাকি করছিল, আম্মু আসো। তো এসেই দেখলাম ওদের পাপা একটা পার্সেল অর্ডার করেছিল। আমি জানতাম না এতে কি আছে। তো ছেলেরা পার্সেলটা খুলছিল। এখানে ছিল 1 প্যাকেট পাস্তা আর 1 প্যাকেট চিপস। এগুলো তো বাচ্চাদের অনেক পছন্দের খাবার, তো তারা তো খুব খুশি এগুলো পেয়ে। তো এবার এসে আমি মাংসগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা মুরগিও ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যেহেতু আমি বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানি রান্নায় মাংসগুলো একটু ছোট হলে আমার কাছে মনে হয় ভালো হয়। এখানে বেশ কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে সিদ্ধ করে আমি আজ কিছু রান্না করব আর কিছু ফ্রিজে রেখে দেব। এখানে সবকিছু রেডি করে আমি এবার চলে যাব গোসল নামাজ শেষ করে রান্নাটা শুরু করব। তো ফিরে এলাম রান্না করে। আমি প্রথমে গরুর মাংসটা রান্না করছি, কারণ গরুর মাংস হতে তো একটু সময় লাগে। তাই গরুর মাংসটা আমি সবসময় এভাবেই প্রথমে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রান্না করি। আমার কাছে এভাবেই ভালো মনে হয়। তো এটা আমি এক চুলা রান্না বসিয়ে অন্যদিকে আমি চুলাগুলো সিদ্ধ করে নেব। এগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করছি, কারণ প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমার গরুর মাংসটাও কষানো হয়ে যাচ্ছে। আমি আদাটা দিতে ভুলে গিয়েছিলাম, এবার আদাটা দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হয়ে এলে এতে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। গরুর মাংসতে আলু খেতে আমাদের অনেক ভালো লাগে। এদিকে চুলাগুলো রান্না করে নিলাম। আমার মাংসটাও হয়ে গেছে মাশাআল্লাহ। এবার আমি বিরিয়ানিটা রান্না করব। এখানে প্রায় 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি আর 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। তো একটি বড় হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে পর্যাপ্ত পেঁয়াজ, গরম মশলা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলাটা। এই মশলাটা দিয়ে রান্না করলে বিরিয়ানির স্বাদ, ফ্লেভার অনেক ভালো আসে মাশাআল্লাহ। তো আমি সবগুলো মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়েছি মাংসগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাংসগুলো সিদ্ধ হয়ে এলে এবার আমি চালগুলো ঢেলে দিলাম। চালগুলো আমি ভালো করে ভেজে নেব, কারণ বিরিয়ানির চালগুলো যত ভালো করে ভাজা হয় বিরিয়ানিটা ততই বেশি ঝরঝরে হয়। বেগুনের জন্য এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, সাথে পেঁপে দিয়েও আমি বড়া বানাবো আজ। এগুলো প্রায় হয়ে গেছে। আমি এবার পানি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অন্য চুলায় আমি বেগুনিগুলোও করে নিলাম। দেখুন বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়েছে মাশাআল্লাহ। সবশেষে আমি বড়াগুলোও বানিয়ে নিলাম। এই তো মোটামুটি আমার সবগুলো রান্নাই রেডি। আমার হাজব্যান্ড একটি জিলাপি নিয়ে এসেছেন, মাশাআল্লাহ দেখুন এটা অনেক বড়। এদিকে দেখছি হঠাৎ করে আমার ভাই চলে এসেছেন, তো দেখে খুব ভালো লাগলো। সাথে একজন স্যারও ছিলেন। এই তো আমাদের ইফতার সম্পূর্ণ রেডি। এবার আমরা সবাই ইফতার করব। আমার ননদ আর ননদ জামাই এসেছিলেন, তো আমরা সবাই ইফতার শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই একসাথে ইফতারি করলাম। আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।